হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের অমলেট কারি রেসিপি। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি বানাতে এখানে আমি নিয়েছি প্রায় 50 গ্রামের মতো সয়াবিন। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর সেই জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সয়াবিনগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নেব। তো দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, তারপরে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে সয়াবিনগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল। 1 মিনিট এইভাবে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো বেশ অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তারপরে এইভাবে খুব ভালো করে সয়াবিনগুলোকে একটু চেপে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটু নিংড়ে নিতে হবে। এতে কি হবে, সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে, যার কারণে সয়াবিনটা খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত সয়াবিনের মধ্যে থেকে জলটাকে খুব ভালো করে চিপে চিপে বের করে নিয়েছি। তারপরে সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। খুব বেশি জল দেবো না, একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে সয়াবিনগুলোকে জাস্ট 2 বার একটু ঘুরিয়ে নিলেই দেখবে সয়াবিনটা এরকম মাংসের কিমার মতো হয়ে যাবে। একেবারে যে মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এখন এই সয়াবিনের কিমাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু বড় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। একদমই সামান্য পরিমাণে জল দিয়ে সয়াবিনটাকে এইরকম করে একটু শুকনো করে বেটে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে একটা সেদ্ধ আলুর অর্ধেকটা হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর আমি প্রায় 2 মুঠোর মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সয়াবিনের সাথে সমস্ত কিছুকে মেখে নেব। আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো হাতের সাহায্যেও কিন্তু খুব ভালো করে মেখে নিতে পারো। সয়াবিনটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, একটা সাইডে রেখে দেবো। তারপরে চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম রান্নার তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর তার মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা বেটে দিয়ে দিলাম। আদাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আদাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। ব্যাস, এর মধ্যে এখন আমি আর কোনো কিছুই দেবো না। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা এইদিকে কষা হতে থাক, আর এইদিকে আমি যে সয়াবিনটাকে মেখে রেখেছিলাম তার মধ্যে বড় চামচের 2 চামচ দিয়ে দেবো ফ্যাটানো টক দই। একটু টক দই সয়াবিনের সাথে মিশিয়ে নিলে বা মেখে নিলে সয়াবিনের টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এই সয়াবিনের সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে মেখে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। নিরামিষের দিনে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। এইভাবে যদি সয়াবিনের অমলেট কারি বানিয়ে বাড়ির সকলকে রান্না করে খাওয়ানো যায়, বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এই একটা পদ দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো দেখো সয়াবিনের কিমাটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। সয়াবিনটা এদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, সাথে 1/2 ইঞ্চি মতো আদা
ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, তাহলে কালারটা কিন্তু দারুণ হবে। সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নিতে হবে। সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর এই কালারটার জন্যই কিন্তু গ্রেভির কালারটাও কিন্তু দারুণ হবে। তো এইভাবে কিন্তু মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। আর এদিকে দেখো সয়াবিনটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। সয়াবিনের মধ্যে যে একটা জলীয় ভাব ছিল সেই জলীয় ভাবটা কিন্তু শুকিয়ে গেছে। ঠিক এইরকম করে একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে, একেবারে কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। ঠিক এইরকম করে একটু রান্নাটা করে নিতে হবে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একটু স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সয়াবিনের টেস্টি টেস্টি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সয়াবিনের এই পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সয়াবিনের এই পুরটা এইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে নিয়ে নেব ময়দা। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর যে কাপ মেপে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণে দিয়ে দেবো বেসন। তো এখানে দেখো 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। একটু কালো জিরে দিলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, আর 1 মুঠোর মতো দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। তারপরে সমস্ত কিছুকে এই ময়দার বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়াম দেওয়ার মতো মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন এরকম হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। রুটি বানানোর সময় যেরকম করে আমরা আটা মাখি ঠিক সেই রকম করে কিন্তু একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। হাতটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। লুচি বানানোর সময় আমরা যেরকম করে লেচি কাটি ঠিক সেই রকম করে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। তো দেখো ছোট ছোট করে 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি 2 হাতে তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। তারপরে হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা বড় সাইজের লুচি আমাদের বেলে নিতে হবে। তো এইভাবে খুব সুন্দর করে একটা বেলনি দিয়ে বেলে বেলে একটু পাতলা করে বেলে নেব, তাহলে অমলেটগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো পাতলা করে বড় সাইজের একটা লুচি আমি বেলে নিয়েছি। কতটা পাতলা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইরকম করে একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপরে যে সয়াবিনের পুরটা আমি রান্না করে রেখেছিলাম, সয়াবিনের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। পরিমাণ মতো সয়াবিনের পুর এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে পুরটাকে খুব ভালো করে একটু সেট করে নিতে হবে। একবারে কিন্তু বেশি পুর দেওয়া যাবে না, পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালো করে পুরটাকে এইভাবে একটু সেট করে নিতে হবে। একটা ছোট্ট বাটির মধ্যে একটু প্লেন জল নিয়েছি, জলটাকে এইভাবে সাইড থেকে একটু ব্রাশ করে দিতে হবে। তাহলে ভাঁজ করার পরে ভাঁজগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে, আর খুলে যাবে না। তো এখন 2 সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। 2 সাইড থেকে এভাবে একটু ভাঁজ করে দিলাম। তারপরে অমলেটের মতো অপর সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। আর একটু জল দেওয়ার কারণে দেখবে ভাঁজগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দেবো, তাহলে পুরটাও কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে একদম ছড়িয়ে যাবে। তো এইভাবে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। তো দেখো কত সুন্দর চ্যাপ্টা একটা অমলেটের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা অমলেট আমি তৈরি করে নেব। আর এই অমলেটগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। ঠিক একই রকমভাবে আরও একটা অমলেট তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটা বড় সাইজের লুচির মতো বেলে নিতে হবে, তার মাঝখানে সয়াবিনের পুরটাকে দিয়ে দিতে হবে। তারপরে লুচির সাইড থেকে একটু জল ব্রাশ করে দিতে হবে। এবারে এইভাবে 2 সাইড থেকে একটু ভাঁজ করে নিলেই দেখবে কত সুন্দর একটা সয়াবিনের অমলেট কিন্তু তৈরি হয়ে যাবে। একে একে আমি 6টার মতো অমলেট কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এই অমলেটগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে একে আমি প্রথমে 3টের মতো অমলেট দিয়ে ভেজে নেব। একবারে সবগুলো ধরবে না, তাই প্রথমে 3টের মতো অমলেট দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অমলেটের বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে একদম মুচমুচে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে অমলেটগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, সয়াবিনের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত, অসাধারণ টেস্টি খেতে হয়। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো অমলেটগুলোকে ভেজে নিয়েছি। ঠিক একই রকমভাবে বাকি অমলেটগুলোকেও আমি ভেজে নেব। একে একে দেখো সমস্ত অমলেটগুলোকে ভেজে নিয়েছি। আর এই সয়াবিনের অমলেটগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। একদম মুচমুচে তৈরি হয়, পাশে রেখেই দিলেই কিন্তু সব খাওয়া হয়ে যাবে। তার জন্য ঝটপট করে রান্নাটা করে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর আমি এর মধ্যে একটু এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। যদি দারচিনি থাকে অবশ্যই একটু দারচিনিও তোমরা দিয়ে দিতে পারো। সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। তারপরে 1 চামচ কসুরি মেথি 2 হাতে তালুতে রেখে একটু ঘষে দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। তো এই স্বাদ মতো চিনি, লবণ আর কসুরি মেথি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা এই সময় দিতে হবে। দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কারণ এই সয়াবিনের অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশি সময় রান্না করা যাবে না। তো প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনের অমলেটগুলোকে দিয়ে দিলাম। এখানে 5টার মতো অমলেট আছে, আর একটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এইভাবে অমলেটগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ঝোলের সাথে একটু অমলেটগুলোকে মিশিয়ে নিতে হবে। তাহলে ঝোলটা এইভাবে অমলেটের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে, যার কারণে অমলেটটা একটু সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সয়াবিনের এই অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 1 থেকে 2 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।